কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ছবি আলাপ। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। খুব শীঘ্রই ঢালিউডের অভিনেতা সাকিব খানের সঙ্গে তুফান ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। অন্যদিকে এ মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে। আপনি যদি মিমি চক্রবর্তীর ভক্ত হন তবে এই ছবি দেখে রীতিমতো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে আপনার। সারা গায়ে কাটাছেঁড়া, বের হচ্ছে রক্ত, কার্যত ক্ষতবিক্ষত তার পা। এমন কি করে ঘটলো জানেন? ছবি শেয়ার করেছেন মিমি নিজেই, আর নিজেই চিহ্নিত করেছেন কালপিটকে। কে সেই কালপিট জানেন? মিমির আদরের পোষ্য, তার সৌজন্যেই মিমির গায়ে ভালোবাসার ছোঁয়া। যদিও এ অভিজ্ঞতা মিমির নতুন নয়, তার বাড়িতে পোষ্যর সমাগম বহুদিন ধরেই। অতীতেও হেন আদর সহ্য করতে হয়েছে তাকে, হয়েছেন ক্ষতবিক্ষত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিমির ছবি আলাপ। পরিচালনায় ছিলেন প্রেমেন্দু বিকাশ চাকি। মিমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। সেই ছবি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে। অন্যদিকে এই মুহূর্তে রাজনীতি থেকে মিমির অবস্থান অনেকটাই দূরে। দলের প্রতি ক্ষোভ উগরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে এক চিঠি লিখে সাংসদ পদ থেকে চেয়েছিলেন অব্যাহতি। যাদবপুরের এই বিদায়ী সাংসদ সদস্য রাজনীতি ছেড়ে এখন কেমন আছেন? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, খুব ভালো আছি, আগের থেকে অনেক শান্তিতে আছি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি নিয়মিত গান উপহার দিয়ে আসেন তিনি। অভিনয় ও গান দুইয়ের মধ্যেই বেশ সাবলীলভাবে এগিয়ে রয়েছেন এই তারকা। তবে এরই মধ্যে দুঃসংবাদ দিলেন, জানালেন 6 বছর ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন এ গায়ক। কণ্ঠনালীর সমস্যার কথা এতদিন আড়ালে রাখলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন তাহসান খান। জানান, কয়েক বছর আগে তার ভোকাল কর্ডে একটি রোগ ধরা পড়ে, যা মূলত 2018 সাল থেকে শুরু। আর এরপর থেকে আগের মতো অনায়াসে গান গাইতে পারেন না, এমনকি আদৌ তার গাইতে পারবেন কিনা এ নিয়েও শঙ্কিত জনপ্রিয় এই গায়ক। তাহসান খান বলেন, 2018 সালে আমার কণ্ঠনালীতে সমস্যা ধরা পড়ে। আগের মতো অনায়াসে গান গাইতে পারি না। একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতেই পারবো না। গত 6 বছরে বুঝেছি কখনো আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আবার কখনো নেই। এজন্যই এখন গান অনেকটা কমে গেছে। তবে মাঝে সমস্যা কিছুটা কমে গিয়েছিল, এখন আবার বেড়েছে তা। এজন্য চিকিৎসাও করাচ্ছি। কণ্ঠনালীর সমস্যার জন্য লাইফস্টাইলে পরিবর্তন এসেছে, খাদ্যাভ্যাসও বদলেছে। এই গায়ক বলছে, দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে আমার কণ্ঠনালীর অবস্থা বেশ খারাপ, গলার ব্যথায় কথাও বলতে পারছি না আমি, আর ওই দিনও আমাকে 1 ঘন্টা গান গাইতে হবে। এরকমও হয়েছে আমি যেমন পারফর্ম করি তা দিতেও পারিনি। তবে খুবই সৌভাগ্যবান আমি, শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি বলেন, কথাটা এজন্য বললাম যে যতদিন যাচ্ছে আমার গান গাওয়ার অ্যাবিলিটি কমছে। ভক্তদের এজন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায় তাহলে আপনারা বুঝে নেবেন আমার কণ্ঠনালীর সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সমস্যা যতটুকু হয়েছে তা আর যেন বেশি না হয়।